একটি সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তার এই পোস্টে স্পষ্ট হয়েছে মির্জা ফখরুলের মন্তব্যে খুশি নন তিনি। আবার নাহিদ ইসলামের সেই পোস্ট শেয়ার করে সমর্থন জানিয়েছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি মহাসচিবের কোন কথায় খেপলেন উপদেষ্টা নাহিদ ইসলাম? বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেছিলেন, সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবে, তাহলে তো রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না। মূলত মির্জা ফখরুলের এই মন্তব্যকে ধরে অনেকটা হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতির চলমান চিত্র গরম হয়ে উঠেছে। বিএনপি আর সমন্বয়ক থেকে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের মির্জা ফখরুলের এমন মন্তব্য পছন্দ হয়নি। একটু বাড়িয়ে বললে বলা যায় অনেকটা মুখোমুখি অবস্থানে এখন তারা। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুলের এমন মন্তব্যের উপর উপদেষ্টা নাহিদ ইসলামের দীর্ঘ ফেসবুক পোস্ট বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত বলে মনে করছেন সচেতনরা। বিএনপি আর সমন্বয়ক থেকে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের মুখোমুখি অবস্থান ভাবিয়ে তুলছে বিশ্লেষকদেরও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে ঘিরে উপদেষ্টা নাহিদ ইসলাম আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিতের কথা বলে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। তার এই পোস্টে তিনি বিএনপির ব্যাপক সমালোচনাও করেছেন। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জিয়াউর রহমান তথা বিএনপিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য নিশ্চিত করছে যে দলটির সাথে সমন্বয়কদের দূরত্ব ক্রমশ বাড়ছে। নাহিদ ইসলামের দীর্ঘ পোস্টটি পড়লে যে কেউ অনুমান করতে পারবে এখন আর বনিবনা হচ্ছে না বিএনপির সাথে সমন্বয়কদের, আর সমন্বয়ক থেকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া আসিফ ও নাহিদের। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক নাহিদ ইসলামের দীর্ঘ পোস্টটিতে। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পর। ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটা ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে।
রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দুমাত্র পরিমাণ ছাড় দেব। আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি। এত হত্যা ও অপরাধের পরেও এই জাতীয় ঐক্য নিয়ে আমরা কি রাষ্ট্র বানাবো? বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।